কারো বাসায় ছোট হোক আর বড় হোক, যার যদি অসুখ থাকে কারো মনে ভালো থাকে না। ঠিক আমাদের বাসায় এরকম আয়নের শরীরটা অনেক অসুস্থ, মন মানসিকতা ভালো থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে কিছু অল্প অল্প রান্না করবো। আমি এখানে ডিম ভুনা করবে, আলু ভর্তা, সিম ভর্তা, ধনেপাতা ভর্তা। আজকে বেশি রান্না বাড়া করবেন। এখানে কপি ভাজি করে নিতেছে। আয়নটার কদিন যাবত অনেকই জ্বর ঠান্ডা। আবারও বলছি সবার বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন। হসপিটালে যাওয়ার পরে দেখি খালি আপনার বাচ্চাদের খালি অসুখ বিসুখ লেগে থাকে। বেশি করে 1 থেকে 3-4 বছরের বাচ্চাদের বেশি সমস্যা হইতেছে, আর ছোটো বাচ্চাদের আর বেশি একবার ঠান্ডার সমস্যা। এখন রান্না বাড়া শেষ করে এখন আমি আয়নকে নিয়ে যাব একটু হাসপাতালে, কারণ আয়নে কিচ্ছু খাইতেছে না, খালি অনবরত নাস্তা পানি করতেছে আর খালি বিরক্ত করতেছে। কিছু রান্না শেষ হওয়ার পরে আমি আর আয়নের আম্মু চলে যাব এখন হসপিটালে। কারণ বাচ্চাদের মন যদি খারাপ থাকে, শরীর অসুস্থ থাকলে কারো মন মানসিকতা ভালো লাগে না। আপনার 3টা ডাক্তার দেখানো হলো এই পর্যন্ত, তারপরেও ঠান্ডা কমতেছে না। এখন যাব, সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওরা তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে। এই হাসি খুশি বাচ্চাটা হঠাৎ করে যদি ধরেন আপনার সে কথা বলে না, খাওয়া দাওয়া করতেছে না, কি একটা সমস্যার মধ্যে পড়ছি। এই বাচ্চা কাচ্চা নিয়ে শীতের মধ্যে অনেক সমস্যা। তাই সবাইকে বলবো বাচ্চাদের এখন কোথাও নিয়ে বের হবেন না, গরম কাপড় পরাবেন আর বড়রা সাবধানে থাকবেন। এখনকার ঠান্ডা জ্বর খুবই খারাপ, কারণ গরমের পরে ঠান্ডা, এখনকার ঠান্ডা প্রচুর মানে বুকে বসে যাচ্ছে। আর বড়দের তো ধরেন একটা ঠান্ডা লাগলেও তারা রং চা বা আদা সিরাপ খাইলে কই মা, যারা বাচ্চাদের এত পাওয়ারের ওষুধ দেয় না। কারণ ছোটো বাচ্চা। অবশেষে হসপিটালে চলে আসলাম। এই হসপিটালে অনেকে চিনে থাকলে কমেন্টে জানাবেন, কারণ এটা অনেক পরিচিত একটা হসপিটাল, এটা অনেকের কাজে লাগে। এখন এই হসপিটালটা অনেকে আসে এখন। আগে শুধু মা আর বাচ্চাদের ছিল, এখন সব কাজেই হসপিটালটা ব্যবহার করা হয়। আগে অনেক উন্নত ছিল, এখন এতটা উন্নত না, কারণ আস্তে আস্তে যখন মানুষের ডিমান্ড থাকে তখন আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যায়। যা হোক, এখানে এন্ট্রি করবো, এন্ট্রি করে ডাক্তার দেখাবো। অনেকটাই সিরিয়াল, কারণ প্রতিটা গার্ডিয়ান বাচ্চাদের নিয়ে বসে আছে। এখন আয়নকে দিতেছে, এই যে কার্টুন দেখাতেছি, আয়ন তো থাকতেছে না, চিৎকার পারতেছে। তারপরে বলছি যে একটু তাড়াতাড়ি সিরিয়ালটা দেন। এখন অবশ্যই যে দেখেন কত ছোটো ছোটো বাচ্চা গার্ডিয়ান নিয়ে বসে আছে। এ ধরনের বাচ্চাদের সমস্যা হয়। আরও দেখেন আরও অনেক বাচ্চা, খালি বাচ্চাদেরই। অবশেষে ডাক্তার দেখিয়ে এখন আবার বাসায় চলে আসতেছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।